you say slow down. I don't. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আরেকটা মজার শপিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি, আমি বাবা আর মোহর মিলে যাচ্ছি কলকাতা নিউ মার্কেটে। হ্যাঁ, খুব ছোট থেকেই কিন্তু নিউ মার্কেটে শপিং করছি। আর নিউ মার্কেট শপিং না করলে পুজোর শপিংটা যেন আমার কমপ্লিটই হয় না। আর এখন নিউ মার্কেটে এসেই কিন্তু চলে এসেছি শ্রীলেদার্সে। নিউ মার্কেটের বাইরে মনে হয় এত লোক নেই যত লোক শ্রীলেদার্সে রয়েছে। আর এই দেখো, তোমাদেরকে কিন্তু এখন আমি অলরেডি জুতোর কালেকশন দেখাতে শুরু করে দিয়েছি। মোহরের শপিংও যেহেতু করব, এর জন্য ফার্স্টেই কিন্তু মোহরের জুতো দিয়েই শুরু করছি। তাই তোমাদেরকে কিন্তু সবার ফার্স্টে কিডস সেকশন, কিডসদের জুতো আমি দেখাবো। তো দেখো, এখানে পরপর আমি যা জুতো দেখাচ্ছি সব কিছুর রেঞ্জ কিন্তু ওই 230, 250, 280, 300 এরকম, মানে 400 রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা যা জুতো দেখছো এগুলো সবই কিন্তু 400 রেঞ্জের মধ্যেই আছে। ও মামা, আমার 5টা জুতো নেব। 5টা জুতো নেবে? ওরে বাবা, ঠিক আছে, চলো আগে চয়েস তো করা শুরু করি। এই জুতোটা কি ভালো লাগছে না বাবা? না, এটা ভালো লাগছে না? পিঙ্ক পিঙ্ক কালার আমার তো খুব ভালো লেগেছে। এই যে অরেঞ্জ কালারটা ভালো লাগছে না আমার? হ্যাঁ। ওয়াও, প্রত্যেকটা কালেকশন এগুলো কিন্তু প্রায় অনেকটা বেলেরিনা টাইপের। তবে বাবানের জন্য আমি গতবার একটা ইয়েলো শু কিনেছিলাম, এর জন্য কিন্তু ইয়েলোটা একটু অফ করতে চাইছি। তবে এই জুতোটা আবার মোহরের খুব পছন্দ হয়ে গেছে। তো দেখা যাক, চলো কোন কোন জুতোগুলো কিনি। তবে শ্রীলেদার্সে কিন্তু প্রত্যেকবারই নতুন নতুন কালেকশন থাকে। গতবার যে কালেকশন দেখেছিলাম তার কোনো কালেকশনই কিন্তু এবার চোখেই পড়লো না। গতবার ভেবেছিলাম ওই কালেকশনগুলো নেক্সট টাইম এসে নেব, কিন্তু এবার সেটা দেখে কিন্তু মনটাই খারাপ হয়ে গেছে যে কোনো পুরনো কালেকশন কিন্তু ছিল না। আর এই কিউট ব্যাগটা মোহরের খুব ভালো লেগেছে। ও মামা, আমি এইটা নেব। কোনটা? এইগুলো তো বড়দের ব্যাগ বাবান। এগুলো দেখো, সুন্দর সুন্দর বড়দের হ্যান্ড পার্স। এটা নিয়ে তুমি কি করবে? না, আমি নেব। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। উফ, ছোটদের এত বায়না। ঠিক আছে, তোমার এই পিঙ্ক ব্যাগটা পছন্দ হয়েছে? আর এই হ্যান্ড পার্সগুলোর পাশেই দেখো জুয়েলারি বক্স রাখা। আর এখানে যে কত ধরনের কত ডিজাইনের হ্যান্ড পার্স ছিল, আমার তো মনে হচ্ছিল প্রত্যেকটা সেকশন থেকে যদি একটা করে ব্যাগ নিতে পারতাম। আর মেয়েদের কিন্তু ব্যাগ কালেকশনের একটা নেশা থাকে, এটা কিন্তু আমার মধ্যে পুরো দমে রয়েছে। এই ব্যাগগুলো দেখো, ডিজাইন করা, মন্ডালা আর্ট করা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই ব্যাগটা উফ, জাস্ট ফ্যাবিউলাস, দারুণ দারুণ লেগেছে। এই ব্যাগটা ফাইনাল, আমার চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি দেখছি ওটা নেব কিনা। আর এই ব্যাগটা ঠাম্মির জন্য নিলে কেমন হয় বাবান? এই যে ব্ল্যাক ব্ল্যাক ব্যাগটা ভালো না। হাই, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমার পছন্দ হচ্ছে না ব্ল্যাকটা? না। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি আমি। এদিকে মোহরের দাদুভাই কিন্তু মোহরকে সামলাতেই ব্যস্ত ছিল। অ্যাকচুয়ালি এত ভিড়, একটা ছোট বাচ্চা কিন্তু হারিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। এজন্য মোহরের দাদুভাই কিন্তু মোহরের দিকেই নজর রাখছিল। আর আমি দেখছিলাম জুতো। মোহরের কালেকশন কিন্তু কমপ্লিট, এখন দেখবো মেয়েদের জুতো। তো মেয়েদের স্নিকার্স, মেয়েদের পাম্প শু, হিল সবই তোমাদেরকে কিন্তু এক একে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো একটু বলে নিই, আজকে যারা চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা পছন্দ হলে কমেন্ট আর লাইক করো। জুতোগুলোর সবকটার পাশেই কিন্তু আমি প্রাইস দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে। শ্রীলেদার্সে আসলে আমি প্রতিবারই 5-6টা করে জুতো নিয়ে যাই। আর এই জুতিগুলো খুব সুন্দর লাগে। তুমি পাটিয়ালা প্যান্ট পরলে, পাটিয়ালা কোনো ড্রেস পরলে, অথবা জিন্সের সাথে যখন তুমি কোনো এথনিক টপ পরো, তার সাথেও কিন্তু এই ধরনের জুতোগুলো পেয়ার আপ করলে খুব সুন্দর লাগে। পুরো একটা মানে দেশি একটা ভাইবস দেয় এই জুতোগুলো পরলে। আর এই ব্ল্যাক হিলটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার একটা ব্ল্যাক হিল নেই, তো এটাই যে নেব তা নয়, জাস্ট দেখছি। ব্ল্যাক হিলের কালেকশন এখানে প্রচুর রয়েছে, তো তার থেকেই 2-1টা চুজ করে নেব। এখানে কিন্তু পুরোটাই হিলের কালেকশন, ম্যাক্সিমাম জুতোগুলোই কিন্তু হিল আছে। এই গ্রিন জুতোটাও খুব সুন্দর। আর এইবার কিন্তু দেখছি একটু ফ্ল্যাট জুতোর কালেকশন। যেহেতু 5-6টা জুতো নেব, এর জন্য কিন্তু হিল, ফ্ল্যাট সব রকম মিলিয়ে গুলিয়েই নেব। আর এই সাদা জুতোটা আমার শাশুড়ি মায়ের জন্য কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর সবাই যেহেতু জুতো দেখছে, যে যার মতন করে রেখে দিচ্ছে, যেন দেখো জুতোগুলো কিন্তু এখানে মানে এখানকার যারা স্টাফরা রয়েছে বারে বারে অর্গানাইজ করেও কিন্তু ঠিক রাখতে পারছে না। এই পার্পল জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। এই জুতোটা আমি শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। আর এই জুতোটা জাস্ট অসাম ছিল, অসাম। এই জুতোটা কেমন লাগছে? এটাও কিন্তু খুব সুন্দর জুতোটা। এই জুতোটা আমার খুব ভালো লেগেছিল। ও মামা, দাদানের জন্য জুতো কিনবা না? হ্যাঁ, এই তো এইবারই তো দাদু ভাই আর দাদানের জন্য জুতো কিনবো। তো দাদু ভাইয়ের দেখে আগে কি পছন্দ হয়
ছেলেদের জুতো তেমন তো আমি কিনি না, এই জন্য চয়েস করা আমার পক্ষে খুব মুশকিল মাম্মা। তবুও আমি চেষ্টা করছি দাদানের জন্য দুটো ভালো জুতো নেওয়ার। আগে দাদু ভাই চয়েস করে নিক, তারপরে। তো শ্রীলেদার্স থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা চলে এসেছি স্ট্রিট শপিং করতে। তো এখানে দেখো চলে এসেছি ফার্স্টে একটা ব্যাগের দোকানে। আমার ননদদেরকে গিফট করার জন্য একটু ব্যাগ নেওয়ার ছিল, তাই এখান থেকে কিন্তু এই হিউজ কালেকশন থেকে, এখান থেকে কিন্তু প্রচুর লম্বা লাইন থাকে ব্যাগের দোকানের। তো এখান থেকেই কিন্তু আমার পছন্দ মতন দুটো ব্যাগ আমি নিয়ে নিয়েছি। আগে আমাদের ট্রলি ব্যাগ কিনে দাও। হ্যাঁ, বাড়িতে কতগুলো ট্রলি ব্যাগ রয়েছে, ধুস বোকা। কোনটা পছন্দ হচ্ছে? একটা, যে কোনো একটা, এনি ওয়ান। না ওটা না, ওটা তো তুমি করেছো ব্যাঙ্গালোরে, তুমি এটা নাও। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু সিমপার্ক মলের ঠিক ওপরে। সিমপার্ক মলটা আন্ডারগ্রাউন্ড মল, তো তার উপর থেকেই কিন্তু কেনাকাটি করছিলাম কিছু ক্লিপ। আর এরপর দেখো আমরা চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে, এখন বাজে 4:30। আমরা এসেছি কস্তুরিতে খেতে। কস্তুরিতে ফার্স্ট টাইম খেলাম, আর খাবার দাবার জাস্ট লাজবাব। কি শান্তি। ও মামা, আমাকে একটা ফ্যান কিনে দাও না। মোহরের জন্য এখান থেকে কিন্তু কিউট একটা ফ্যান কিনে নিলাম। আর দেখো তার সাথে সাথে মোহরের জন্য কিনলাম দুটো ব্রেসলেট। এই ব্যাগগুলো আমার এত কিউট লাগছিল, আমি মোহরকে বলছিলাম বাবা নে না একটা বাবান। এই তো এই পিঙ্ক ব্যাগটা কিন্তু মোহরের জন্য নিলাম মাত্র 100 টাকায়। আর এই দেখো কিউট কিউট লাবুবু ডল। লাবুবু ডলগুলো কিন্তু অ্যাকচুয়ালি চাবির রিং। তো এই অরেঞ্জ কালারের লাবুবু ডলটা কিন্তু নিয়েই নিয়েছি আমি, আর ওটারও দাম নিয়েছে 100 টাকা। তো শপিং করতে করতে জাস্ট হাঁপিয়ে গিয়েছি, তাই একটু ফ্রুটস খেয়ে মুডটাকে জাস্ট ফ্রেশ করে নিচ্ছি। সিমপার্ক মল ঢোকার একদম মুখে কিন্তু ফ্রুটসটা রয়েছে। আর এরপরেই চলে আসলাম কিছু ট্র্যাডিশনাল আউটফিট নিতে। ফার্স্টেই কিন্তু আমি মোহরের জন্যই কিনছিলাম। তো দেখো এই ড্রেসটা, এটা কিন্তু শারারা। আমার ফার্স্ট থেকেই টার্গেট ছিল যে এবার শারারা আর গারারা কিনবো। তো এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে, একদম ইউনিক একটা কালার, লাল, নীল, হলুদ, সবুজ, পিঙ্ক, এগুলো তো খুব কমন কালার যেগুলো আমরা বাচ্চাদেরকে পরাই, কিন্তু এই কালারটা আমার এত সোভার লেগেছে। আর মোহর যখন রিয়েলি বাড়িতে এসে ট্রাই করছিল না, ওকে ভীষণ সুন্দর লাগছিল ড্রেসটাতে। এটা কিন্তু মোহরের জন্য নিচ্ছি একটা শারারা। তো এটার দাম নিয়েছি কিন্তু ওই 5000-এর কাছাকাছি। তো এটা একটু বড় ছিল, তো ওনারা নিজেরাই কিন্তু কিছুক্ষণ রেখে এটাকে অল্টার করে দিয়েছিল। এই দোকানে দেখো বাচ্চাদের ড্রেসের সাথে সাথে কিন্তু বড়দেরও সুন্দর সুন্দর শারারা, ঘারারা, 3 পিস রয়েছে। দোকানটার নাম হচ্ছে সখী সহেলি। আর এই দোকানটা কিন্তু তোমরা পেয়ে যাবে ট্রেজার আইল্যান্ডের ফার্স্ট ফ্লোরে। ও মামা, এগুলো কি বানাচ্ছে? এগুলো ধোসা বানাচ্ছে মাম্মা, তুমি তো খাবে না। তো ধোসা নিয়ে রাতের ডিনার করব বলে ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। এইবার দেখো আমরা কিন্তু বাড়ি ফিরে আসছি। দিনের কলকাতার থেকে রাতের কলকাতা শহর কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আর মোহরের অলরেডি একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, তাই ওকে একটু দুধ বানিয়ে দিয়ে দিয়েছি গাড়িতে। তো চলো আমরা বাড়িতে চলে এসেছি। আর এই দেখো কত শপিং করেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।